জেনিভা ডেলিসিয়াস ফুড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিসিয়াস ফুড। জেনিভা চলে এলো সানডের ব্রেকফাস্ট নিয়ে। আজকে আমি করেছি চিড়ের পোহা। এটা চিড়েটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ঠিক 10 থেকে 15 মিনিট। এটা ভালো শক্ত চিড়ে, এটা দিয়েই পোলাও করলে পোলাও ঝরঝরে থাকে, তাই জন্যে আমি এটা দিয়েই বানিয়েছি। এটা ভীষণই ডেলিসিয়াস, ভীষণই সুন্দর, খেতে খুব ভালো হয়। আমি করেছি নতুন মটরশুঁটি মানে কড়াইশুঁটি, সেটা দিয়ে আমি এই চিড়ের পোলাওটা করেছি। ভিউয়ার্স বন্ধুরা, আপনারা দেখুন, প্রতিদিন এক জলখাবার ব্রেকফাস্ট আমাদের ভালো লাগে না, বাঙালিদের তো নয়, তাই জন্য মুখের রুচি আর স্বাদ আনার জন্যে আমরা এভরিডে কিছু না কিছু ডিফারেন্ট টিফিন, ডিফারেন্ট ব্রেকফাস্ট আমরা কমপ্লিট করে থাকি, কুকমেড করে রাখি, যাতে বাড়ির সবার মুখরোচক স্বাদে এক এক দিন এক একটা টিফিন খেতে পারে। কারণ জল খাবার একই খাবার ভালো লাগে না, এ তো ভাত ডাল মাছ নয় যে রোজ একই ভালো লাগবে। ব্রেকফাস্ট আর টিফিন আমরা একটু ডিফারেন্ট করি। তো বন্ধুরা, ভালো লাগলে আপনারা আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। সবাই আশা করি শীতের শেষে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা নিজেদের টেক কেয়ার করবেন, ভালো থাকবেন। সব সময় শীতের শেষে অনেক রকম রোগের সৃষ্টি হয়। সারা শীত আমরা খুব গরম খাবার খেয়ে থাকি, তাই জন্যে সেই দিকে আমাদের নজর দিতে হবে এবং খাবারটাও ঠিক করে খেতে হবে। তো এখন খাবেন থানকুনি পাতার রস বা থানকুনি পাতা দিয়ে ছোট ছোট মাছের ঝোল, সজনের ডাঁটা দিয়ে কাটা পোনা, পার্শে বাটা, চারা পোনা সবই খাবেন, কিন্তু এই সকালের ব্রেকফাস্টটা একটু ডিফারেন্স করবেন। ভিউয়ার্স বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবল থাকবেন।